عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال لبلال عند صلاة الفجر يا بلال حدثني بحرج عملته في الإسلام فإني سمعت دفا عليك بين يدي في الجنة قال ما عملت عملا أرجع عندي أني لم أطهر طهورا في ساعة ليل أو نهار إلا صليت بذلك الطهور ما كتب لي أن أصلي باب فضل الطهور بالليل والنهار فضل الصلاة بعد الوضوء بالليل والنهار এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বোঝাচ্ছেন যে রাত হোক দিন হোক অজু করার একটা ফজিলত আছে। রাত্রে অজু করলে ফজিলত আছে, দিন অজু করলে কি আছে? আবার অজু করে নামাজ পড়লে তার ফজিলত আছে। কি ফজিলত বোঝাচ্ছে? এই অধ্যায়ের হাদিস আনছেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পরে হযরত বেলালকে জিজ্ঞেস, বেলাল তুমি এমন কি পছন্দনীয় আমল করো ইসলামের দিয়ে? আমি যখন জান্নাতে গেছিলাম অর্থাৎ মেরাজে, তখন তোমার আওয়াজ, তোমার কী বলে জুতার আওয়াজ শুনতে পেয়েছি। আমার সামনে দিয়ে তুমি যেন হাঁটতেছি দেখতেছি জান্নাতের মধ্যে। হযরত বেলাল দিলাম আমি আমার জানা মতে আমি উত্তম আমল করি, আমি যখন ওযু করি রাত্রে হোক দিনে হোক তখন আমি ওযুর পরে নামাজ পড়ি। যা আল্লাহ আমাকে তকদিরে রাখছেন তৌফিক দেন আমি নামাজ পড়ি, অর্থাৎ আমি তাহিয়াতুল ওযু করি। এর ডাকো জানে যাবে যাচ্ছে একদম ডাকো। কথা বুঝে আসছে? এই যে ওযু করেই 2 রাকাত নামাজ পড়া কত গুরুত্ব বোঝা গেল। হাদিস সহিহ হাদিস বুখারী শরীফে স্থান পাইছে। আমরা পড়াই কিন্তু আমাদের আমল নেই, ঠিক না রে? তাহিয়াতুল ওযু এই মশলাটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ 2 জায়গায় বয়ান করেছে। আজ ফজর ফরজ পড়েছেন কোথায়? ঈশার ফরজ পড়েছেন কোথায়? আমি খুঁজে পাচ্ছি না। আমি চিন্তা করলে কোনো মনে দুঃখ পেলেন নাকি? বুঝছি আসো, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাহিয়াতুল ওযু সম্পর্কে ঘটনা 2 জায়গায় বয়ান করছে। এখানে কিন্তু বয়ান করার কথা না। তো বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল আমি যখন মেরাজে যাই জান্নাতে ঢুকছি তখন তুমি আমার সামনে হাঁটতেছি শব্দ পেলাম, এমন কি তুমি পছন্দনীয় আমল করো যে তোমাকে এত উপরে নিয়ে গেছে, তোমার মর্যাদা এত উপরে উঠে গেছে। কিন্তু আমার জানা মতে আমি একটা পছন্দ মতো আমল করি, সেটা নিয়ে আমি ওযু করি, আল্লাহ পাক আমাকে যাক তৌফিক দেন, আমি নামাজ পড়ি। কখনো 2 রাকাত পড়ি, কখনো 4 রাকাত পড়ি, কখনো বেশি পড়ি।
রাত্রে উযু করলেও এই অবস্থা, আবার দিনে উযু করলে এই অবস্থা। ফি সাআতে লাইলিন আও নাহারিন ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুর মা কুতিবা লি আন উসাল্লি। এটা আমাদের একটা সারা জীবনের একটা আমল। যদি কেউ আমলটাকে এহতেমাম করতে পারে, কিন্তু কী বুঝাচ্ছেন, তার ফজিলত কী হবে, সে জান্নাতি হবে। দুনিয়াতে বসে জীবদ্দশা জান্নাতে তার মর্যাদা রসুলকে দেখে আসছেন, কিসের কারণে? তাহিয়াতুল উযুর কারণে। তাহিয়াতুল কথা বোঝা গেল না? আবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বয়ান করেছেন আরো কোথায়, এই এখানে আবার বয়ান করেছেন। প্রথমে এখানে বয়ান করে আসছে বাবুল উযু সালাসান সালাসান। বাবুল উযু সালাসান কিতাবুল উযুর মধ্যে আনছেন। এটা বলেন যে উযু 3 দিনের মধ্যে দিতে হবে। এই মশলার মধ্যে বলতেছেন সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বয়ান করেছেন। মানে সুন্দর করে উযু দেখা, বলেন কি, মান তাওয়াজ্জা নাহবা উযুই হাযা, মান তাওয়াজ্জা নাহবা উযুই হাযা, যে ব্যক্তি আমার উযুর মতো উযু করবে, সুম্মা সাল্লা রাকাতাইনি লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, মানে তার মনে মনে কোনো কথা না বলে, হাদিসের নফস যাকে বলে, অন্য কোনো চিন্তা, ভালো চিন্তা খারাপ চিন্তা এগুলো করার আগে আগে উযু করেই দোয়া পড়বে না। দোয়া পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে নামাজ পড়া যাবে, কিন্তু মগ্রুক্ত না হয়। লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, ওর মধ্যে কোনো বাজে চিন্তা করবে না, একদম ধ্যানের সাথে পড়বে, খেয়ালের সাথে পড়বে। গুফুরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বয়ান করেছেন এভাবে, আন্না হুমরান মাওলা ওসমান আকবরাহু আন্নাহু রাআ ওসমান ইবনে আফফান দা বিনাইন। হুমরান ওসমানের গোলাম হুমরান বলে যে আমি হযরত ওসমানের আফফানকে দেখেছি, তিনি একদিন পানি চাইলেন, আমাকে এক লোটা পানি দাও বা এক বালতি পানি দাও। ফাফরাগা আলা কাফাইহি সালাসা মিরারিন, 3 বার তিনি রোহায় ঢাললেন। ফাগাসালাহুমা, 2 হাত ধুয়ে নিলেন। সুম্মা আদখালা, অর্থাৎ নিয়ম হলো আগে 2 হাত দেবে হলো বর্তনের বাহিরে। নিয়ম কি? কথার কথা কিন্তু দেখানো যাবে না। এই মগটক আছে না বড়, তো ওনাদের হাত দিয়ে দেবে না। আমাদের খাদেমদের স্বভাব হলো কি, পানি গরম হলে হাত দিয়ে দেয়। আমার এত রাগ লাগে, ঘুষো দিবি। হাদিসে বলতেছে কি, তোমার হাতটা যতই পাক থাক রোদ দিবা না, আগে বাইরে কাজ করে দেখো। আমি শতকরা 99 দেখছি, আমার এত রাগ হয় এই খাদেমগুলোর জন্য। এরা কি শিক্ষা পেল? হাত ডুবিয়ে দেয়, আঙুল ডুবিয়ে দেয়। আমি সারা জীবনে দুঃখে বললাম, আমি কই যে পানি ডাকতে ওর মাথায় লাগিয়ে তোরা যে হাত ডুবিয়ে দেয়। বেকুবের বেকুব, 14 গোষ্ঠী বেকুব। হাদিসে বলতেছে যে উনি প্রথম হাত ঢুকেন নি, প্রথম করেছে বর্তন কাজ করে আফরাগা, মানে কি সব্বা আলাইয়া দেয়, পানি ঢেলে হাত ধুয়েছে। কেন হাত দিতে পারতেন না? অনুমতি নিয়ম না, এটা নিয়ম না। আগে হাত বাইরে দিয়ে নাও, 3 বার দেওয়ার পরে এবার তুমি হাতের মধ্যে ঢুকে দিবা। বুখারী শরীফ, ফাফরাগা আলা কাফাইহি সালাসা মিরারিন, 3 বার বর্তন থেকে পানি হাতে বহাইছেন। সুম্মা আদখালা,
ইয়ামিনাহু ফিল ইনায়, ওনার ডাইন হাত বর্তনে ঢুকেছেন, সেখান থেকে পানি নিয়ে কুলি করেছেন। এবার তুই বর্তন থেকে না সমস্যা নেই, দেখো হাতে দোয়া হয়ে গেছে, হাত না দিয়ে হাত ঢুকে যাও কিছু, তুমি এরকম করো না কোনো সময়? করেছো? একবার করেছো, বললাম না একবার করবি, তখন খাইছো। দলিল দেখো এখানে। এরপরে যখন নাকি 3 বার দোয়া হয়ে গেছে হাত, এবার তিনি ওর মধ্যে পানি নিয়ে কুলি করেছেন, বস্তান ছাড়া নাকে পানি দিয়েছেন। সুম্মা গাছাল আওয়াজাও সালাহান, 3 বার মুখ ধুয়েছেন। ওয়াদাইল আল মির ফাঁকাইন সালাহা মিরারেন, 3 বার হাত ধুয়েছেন কেন পর্যন্ত। সুম্মা মাসা বেরাসি, এর মাথা মাসা করেছেন। সুম্মা গাছালা রিজলাইহি সালাহা মিরারেন ইলাল কাবাইন, একবারে টাকনু পর্যন্ত 3 বার হাত 2 পা দিয়েছেন। সুম্মা কলা, পুরো অজু করেছেন। বলেছেন কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, মান তাওয়াজা নহবা উজুই হাজা, যে ব্যক্তি আমার উজুর মতো উজু করবে, সুম্মা সাল্লাহ রাকাতায়, তারপরে 2 রাকাত তাহিয়াতুল উজু পড়বে, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, সেখানে তার ভিতরে কোনো ওয়াসওয়াসা হবে না, কোনো গুনার কথা চিন্তা করবে না, কোনো নেট ফেসবুক এগুলো চিন্তা করবে না, কোনো লাইলি, কোনো কী বলে গার্লফ্রেন্ডের চিন্তা করবে না, কোনো অতীতের গুনাহ চিন্তা যেন পড়তে পারে। গুহরা লাহু মা তাকাদ্দাম, সব গুনাহ মাফ। এই হাদিস আমাদেরকে ওযুর পরে তাহাজ্জুদ পড়ার জন্য কি তরগিব দিল রে। হাদিস কিন্তু সবাই পড়ে এবং পড়ায়, কিন্তু যে পড়ে সেও তাহাজ্জুদ পড়ে না, আর যে পড়ায় সে কি তাহাজ্জুদ। এই হলো দুঃখ আমার, এই যে মুহাদ্দিস পড়াচ্ছে হাদিসটা, সে দেখা যায় তাহাজ্জুদ পড়ে আসেনি, কিন্তু আর ছাত্ররা পড়তে এরাও কিন্তু পড়ে হাদিস পড়ে যায়, তাদের পড়ে তোরা পড়ো। হাদিসটাকে ইমাম বুখারী করে গুরুত্ব দিয়ে আনছেন, এটা বাবের মধ্যে আনছেন। এখানে খালি কি ওযুর কথা বলা উদ্দেশ্য না তাহাজ্জুদ ওযুর কথা বলা উদ্দেশ্য? তা আমরা ওযু করে কিন্তু তাহাজ্জুদ পড়ি না, হাদিস কামের পুরো আমল করি, কলম আছে রে, এখানে নক্তা দিতে ভুল করেছেন। এই জন্য আল্লাহ তরফ থেকে আমার সাথে চাপ দিচ্ছে, তুমি এই সুন্নাতটা বেশি বল, কিন্তু একদম মাঠে মারা গেছে। এটা কোনো স্কুল কলেজে তো নাই, আলিয়া মাদ্রাসাও নাই, তাবলিগেও নাই, ফাউন্ডেশনেও নাই, শেষমেশ কওমিতেও নাই, হায়াতুল উলিয়াও নেই। হায়াতুল উলিয়া মানে কি মাস্টার ডিগ্রি, এরাও কি হায় হায় পড়বে খেলা যেমন। আর এই নামাজটা কি পড়বে এই যুগে? আর কথা ঠিক আছে না? বুখারী শরীফ, ইমাম বুখারী খুব যত্ন সহকারে হাদিসটা বয়ান করলেন। বাবুল ওযু সালাসান সালাসান, বলছে ওযু 3 বার করবা, একবার করলেও হয়, কিন্তু কয়বার করতে হবে? সুন্নাত হবে, খালি ফরজ আদায় করলে হবে, করতে হবে। এবং তোমরা ওযু করে করবা, তাহাজ্জুদ ওযু পড়বা। আচ্ছা, এরপর আবার হযরত বেলালের ঘটনা আনছেন যে ফজরের ওযু ফিল লাইলি ওয়ান নাহার, রাত্রে এবং দিনে ওযু করলে কি ফজিলত, এবং ওযু করে 2 রাকাত নামাজ পড়লে কি ফজিলত, 2 মশলা বয়ান করেছে। আর কয়বার বয়ান করবে? এত বুখারী শরীফে এই একটা মশলার কত বয়ান করবে? তো আমাদের মধ্যে কোনো তাহসিল নেই, কোনো প্রতিক্রিয়া নেই। কিরে হাবিব, ঠিক বলছি না কো? এদের না আমি ফোন করে বলতেছি মুফতিকে, হ্যাঁ এই নামাজ না পড়লে আমি কিন্তু দোয়া করবো কিনা, মানে আমার খুব দুঃখ যে একবার বললেই যেন সে আমল করা শুরু করে এবং তার দ্বারা শত ছাত্র হাজার ছাত্ররা মুসলিম আমল করবে, তাহলে আমি দোয়া করবো দিল করে, ঠিক কিনা? তা নাহলে কিন্তু দোয়া করা উচিত। আমি আল্লাহ নবীর সুন্নত বলতেছি যে সুন্নতটা 1440 বছর পরে এসে মুগ্ধ হয়ে গেছে, গণহারে মুগ্ধ হয়ে গেছে। হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই, হাদিস সহিহ, হাদিস বুখারীর হাদিস, কিন্তু আমল নেই। এই নফল নামাজ হলেও, নামাজ কিন্তু নফল,
কিন্তু সই হাদিসের দ্বারা যে নফল সাবেত হয়, এই নফলের দ্বারা আল্লাহ পাকের নৈকট্য বেশি পাওয়া যায়। কত নৈকট্য পাওয়া যায়? হযরত বেলাল এই তাহিয়াতুল ওযু পড়ে জান্নাতি হয়েছে। সব সাহাবারা জান্নাতি, এক এক সাহাবার আবার বিশেষ জান্নাতি হওয়ার একটা ঘটনা আছে। হযরত বেলালের বিশেষ জান্নাতের ঘটনা কি? তাহিয়াতুল ওযু। নবীজি গেলেন মেরাজে, ওনাকে জান্নাত দেখানো আছে, জাহান্নাম দেখানো আছে। উনি সেই সময় দেখছেন বেলাল আমার সাথে হাঁটতেছে। কিরে বেলাল, ঈশ্বর তো শুনলাম তোমার কী হয়েছে? উনি মেরাজ থেকে আসে মসজিদে ইমামতি করে হজর নামাজ পড়াইছেন। তখন দেখেছে বেলাল ঘটনা কী কথা, তুমি এমন কি আমল করো, এমন কি প্রিয় আমল করো যে আমলটা কারণে তোমাকে আমি ওখানে দেখতে পেলাম। এতে আরেকটা মশলা বোঝা গেল, মানুষ যখন দুনিয়াতে আমল করে, যে আমল আখরাতে সব জায়গায় খবর হয়ে যায়। যেমন নাকি বর্তমান জমানায় যদি কেউ কিছু নেটে ফেসবুকে দিয়ে দেয়, সারা দুনিয়া গিয়ে যায়, ছড়ায় যায়। কিরে, একেবারে খবরে হাসরে জান্নাতের সাথে খবর হয়ে যায় কে কে আমল করছে। আমল যত মর্যাদা হবে তার সেখানে মর্যাদা দেখাই দেবে, তার রূহ আকৃতি হয়ে যাবে। তাও কিন্তু বোঝা যাচ্ছে তারা ওই হাদিসের তারা, যে হাদিসে আর বেলালের ঘটনা আসছে। ওকে বেলাল লিখে রাখছে। আমি আজ কদিন গবেষণা করে বের করেছি, এমনি এমনি হয় না এটা। তুমি লিখে এক জায়গায় করবা, দাগ দেওয়া আছে। ওয়াকিয়াত বেলালিন রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফ 154 পৃষ্ঠা। বাব ফজলুত তুহুর বিল্লাইলি ওয়ান নাহার ও ফজলুস সালাতে বাদাল ওযু বিল্লাইলি ওয়ান নাহার। ওযু করে রাতে হোক দিন হোক ওযু করে তারপরে নামাজ পড়লে তার ফজিলত সাবিত করার জন্য এই ঘটনা আছে। এটা আসলে বাবু কিয়ামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাইলি ফি রমজান ওয়া গায়রিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং গায়রে রমজান মানে 12 মাস তার কিয়ামুল লাইল কেমন ছিল। عن عائشة عن أبي سلمة بن عبد الرحمن أنه أخبره أنه سأل عائشة رضي الله تعالى عنها كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان فقال ما كان صلاة رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على 11 ركعة يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 3 قالت عائشة فقلت يا رسول الله أتنام قبل أن توتر قال يا عائشة إن عيني تنامان ولا ينام قلبي। এই হাদিস দিয়ে ওই পাগলরা পাগলামি করে হয়েছে। বাহ, দেখা যায় সব হয়ে গেছে, নাস্তায় এসে গেছে, ওরা গোসল করতেছে আর ফাটা দিচ্ছে, যাও ঠিক রেডি করো। এই যে তামজাবিকের দলিল কিন্তু তারা 8 টাকা দিয়ে সাবেত করে, ভালো করে বোঝো। কিন্তু এখন তো 11টা বাজে গেছে, আজকে থাক, এই জন্য গবেষণা করতে হতে। গবেষণা হলো হাদিস, এই হাদিস নিলে সমস্ত দলিলের বাহাদুরি কিন্তু এই হাদিস। কিন্তু ইমাম বুখারী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং গায়রে রমজানে তার কিয়ামুল লাইল কেমন ছিল। তো কিয়ামুল লাইল মানে তারাবি, আর ওরা কয় কি কেরালার তাহাজ্জুদ, আর তারা বলে কি তোদের কিছু বলা হয়। তো তারাবি যদি হবে তাহলে গায়রে রমজানে তারাবি কিসের? হ্যাঁ, ফি রমজান গায়রি, তাহলে বুখারীতে করেছে রমজান গায়রে রমজান কিয়ামুল লাইল কিয়ামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান এবং গায়রে রমজানে কিয়ামুল লাইল কী ছিল এই সাবিত করতেছে। তো রমজান গায়রে রমজান এটা কি তারাবি না তাহাজ্জুদ? তাহাজ্জুদ। ওরা গায়ে তারাবি, ওরা কী করে? তো হ্যাঁ, ছাগলও বোঝে একটু, কিন্তু ছাগলগুলো বোঝে না, ঠিক না? 8 রাকাতের সবচেয়ে শক্তিশালী হাদিস কিন্তু ওদের এটা, কিন্তু এর শিরোনামে বলে যাচ্ছে এটা তারাবি না, এটা কি তাহাজ্জুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং গায়রে রমজান মানে 12 মাসে তাহাজ্জুদ নামাজ 8 রাকাত পড়তেন, এই কথা বলতে হচ্ছে।
আর ভিতরের নামাজ 3 রাকাত পড়তেন, এটা বলতে চাচ্ছি। তো রমজানের কথা বলতে যে তার মধ্যে এখানে আবার সালাত তাহাতুল ওযুর কথা এসে গেছে, কারণ রমজানে তো ওযু আছে, রমজানে কি আছে আর রমজান ওযুর পরে তাহাতুল ওযু আছে কেন, এটা বলতে আসছে। কেউ বলতে পারে রমজানে তো আমাদের এমনি 20 টাকার তারাই পড়তে হয়, মেলা কষ্ট, আমরা তাহাতুল ওযু পড়বো। কে বলছে 11 মাসের জন্য তাহাতুল ওযু পড়বো, আর রমজান মাসে কি কেন? রমজানের নফল কিসের সমান হয়ে যায়? ফরজের সমান। এত বড় দলিল দিয়েছে যে এই নামাজটাই বেলালকে কোথায় নিয়ে গেছে? তার মর্তবা জান্নাতে নিয়ে গেছে। উনি তো ফরজ নামাজ পড়তেন, ভিতরের নামাজ পড়তেন, কত নামাজই পড়তেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, কিন্তু তিনি তাহাজ্জুদ ওযুও পড়তেন। কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ কোনটা? এটার দ্বারা বোঝা তাহাজ্জুদ ওযুর গুরুত্ব আছে না নাই? কিন্তু বর্তমান আলেমদের কাছে আছে, মুহাদ্দিসের কাছে আছে, যে মুহাদ্দিস হাদিসটা পড়া তার কাছে আছে, যে ছাত্র হাদিস পড়ে তার কাছে আছে। এখন খান আসলে হবে না ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। নিয়ত করো সবাই, যা গেছে গেছে অতীতে, বাকি জীবনে ইনশাল্লাহ নামাজ ছাড়বো না, ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যাক, আপনি হলো ডিউটি, আজকে ডিউটি করবো কারা? ডিউটি স্যার বিশেষ করে যারা হাফেজে কোরআন, যারা